আকাশপথে ভারতের শক্তি আমাদের বিমান বাহিনী। 730টি যুদ্ধবিমান নিয়ে গঠিত এই বাহিনীতে রয়েছে অত্যাধুনিক রাফায়েল জেটের মতো যুদ্ধবিমান, যা আমাদের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে সদা প্রস্তুত। সমুদ্রপথে ভারতের আধিপত্য বজায় রেখেছে আমাদের শক্তিশালী নৌবাহিনী। আমাদের নৌবহরে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 16টি সাবমেরিন, 11টি ডেস্ট্রয়ার এবং 16টি ফ্রিগেট। এই নৌবহর আমাদের জলসীমাকে রক্ষা করতে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকীকরণের ক্ষেত্রে ভারত বিশেষ নজর দিয়েছে। আমরা রাশিয়া থেকে অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করেছি। এছাড়াও ইসরায়েলের হেরন মার্ক 2 এবং আমেরিকার প্রেডেটর ড্রোন কেনার প্রক্রিয়া চলছে, যা আমাদের নজরদারি ও আক্রমণ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। ভারতের অস্ত্রভাণ্ডারে রয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং অগ্নি সিরিজের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এই অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে এবং বহিরাগত যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং কৌশলগত প্রস্তুতি ভারতের সামরিক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের তুলনায় আমাদের সামরিক শক্তি অনেক বেশি। এছাড়াও চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা মোকাবিলায় ভারত তার সামরিক প্রস্তুতিকে আরও জোরদার করেছে এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে। ভারত তার কৌশলগত অবস্থান এবং সামরিক সক্ষমতার মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর। আমাদের সামরিক শক্তি কেবল আমাদের দেশের সুরক্ষাই নিশ্চিত করে না, বরং আঞ্চলিক নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2025 সালে ভারত তার সামরিক শক্তি, অত্যাধুনিক প্রযুক্তি এবং সুদৃঢ় কৌশলগত প্রস্তুতির মাধ্যমে বিশ্বে 4র্থ স্থান অধিকার করেছে। এই অর্জন ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এবং ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলের এক দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। জয় হিন্দ।